সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আফগানিস্তানের বন্যায় বাগলাইনেই ৩ শতাধিক মানুষের মৃত্যু এপ্রিল ২০২৪ ও মে ২০২৪। আফগানিস্তানে এক ভয়াবহ বন্যা সৃষ্টি হয়। অনেক লোক মারা গিয়েছিল এবং ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক ঘরবাড়ি, গবাদি পশু ও রাস্তাঘাট। এপ্রিল ২০২৪ এপ্রিল মাসের মাঝামাঝিতেও দেশটির 10 প্রদেশে বন্যায় প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। কাঁচা পাকা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, মারা গিয়েছিল অনেক পশু ও মানুষ। এতে থমকে গিয়েছিল অর্থপ্রবাহ। তার রেশ কাটতে না কাটতেই পরের মাসে আবার ভয়াবহ বন্যা। মে ২০২৪ আফগানিস্তানের বাগলান প্রদেশেই অতিবৃষ্টি ও বন্যায় ৩ শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল বলে বিশ্ব খাদ্য সংস্থা WFP জানিয়েছিল। এমন পরিস্থিতিতে তালেবান সরকার দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। দারিদ্র্যে জর্জরিত কৃষি নির্ভর দেশটিতে তখন তালেবান বাগালান, তাখার ও বাদাকাশানের পাশাপাশি পশ্চিম অঞ্চলীয় খোর ও হেরা প্রদেশে অতি ভারী বৃষ্টি হয়। এতে নদ নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দেয়। বন্যায় পানি নামতে শুরু করলেও বিভিন্ন প্রদেশে গ্রাম, সড়ক ও কৃষিজমি কাদাময় হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী AFPর স্থানীয় এক সাংবাদিক জানায়, বন্যায় ক্ষতিগ্রস্ত ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। রাস্তাঘাট, পাহাড়ি অঞ্চল ও কাদার মধ্য থেকে স্থানীয় লোকেদের উদ্ধার করতে দেখা গেছে। বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন বেসরকারি সংস্থা, উদ্ধারকর্মী ও সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল। দেওয়া হয়েছিল ত্রাণ। বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় কিছু এলাকায় সতর্কতা দেওয়া হয়েছিল। WFP জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে একটি উত্তরাঞ্চলের বাগলান প্রদেশ। শুধু এ প্রদেশেই ৩ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়েছে। আফগানিস্তানের কর্মরত জাতিসংঘের সংস্থাটি যোগাযোগ কর্মকর্তা রানা দেরাজ বলেন, এখন পর্যন্ত বাগলান প্রদেশে ৩১১ জনের মৃত্যু হয়েছে, ২০১১টি বাড়ি ধ্বংস হয়েছে এবং ২,৮০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তালেবান সরকারের সঙ্গে বিভিন্ন মানবিক সংস্থাগুলো তথ্যের হেরফের হয়েছিল। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা IOM তথ্য অনুযায়ী শুধু বাগলান প্রদেশেই ২১৮ জনের মৃত্যু হয়েছিল। ওদিকে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন বলেছেন, বাগলান প্রদেশে ৩৩১ জন প্রাণ হারিয়েছেন। তবে এর সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকেই এখনও নিখোঁজ রয়েছেন। তিনি আরও বলেন, তাখার প্রদেশে ২০ জন এবং পার্শ্ববর্তী বাদাকাশানে ২ জনের মৃত্যুর সংবাদ রয়েছে। মৃত্যুবান এই বন্যায় ফসলি জমি থেকে শুরু করে পাহাড়িদের ঘরবাড়ি, পাহাড়িদের পথ সহ পাহাড়ের সব গৃহপালিত পশু এবং মানুষ ভেসে যায়। এই পাহাড়ের বন্যায় স্রোতে এমনকি ভূমিধসেও অনেক লোক মারা গিয়েছিল। মে মাসের এই বন্যা ছাড়াও মরুভূমি ও পাহাড়ি অঞ্চল দিয়ে এদেশের এরকম বন্যা আগে খুব কমই দেখা গেছে। তবে আগেই সতর্কবাণী দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তারপরেও পাহাড়ি দুর্গম অঞ্চল থেকে লোকেদের সরিয়ে আনা সম্ভব হয়নি। ফলে ঘটেছে অনেক লোকের মৃত্যু হয়েছে, ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস এবং ভূমিধসের কাদার মধ্যে হারিয়ে গিয়েছে অনেক ঘরবাড়ি। এই পাহাড়িদের জীবন সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।